নাগরিক শোক সভায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ, সপরিবারে যোগ দেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, এই যে উদারতা, সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের একটা বিরাট অবদান থাকবে। এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে, আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। স্লো পয়জনিং করে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। চিকিৎসা প্রক্রিয়া ও ব্যবস্থাপত্র তদন্তের আহ্বান। খালেদা জিয়ার এ ধরনের অবহেলা লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের। ভয়াবহ আগুনে তছনছ দুটি পরিবার। উত্তরার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 6, নারী শিশুসহ উদ্ধার 11। ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু, কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। শিক্ষিকার বাড়ি পড়তে গিয়ে ফিরে আসেনি মেয়ে, খুঁজতে গিয়ে নিখোঁজ হন মাও। কেরানীগঞ্জে 21 দিন পর দুজনের লাশ উদ্ধার। ব্যক্তিগত ক্রোধ থেকে হত্যা, ধারণা পুলিশের। এবং ট্রাম্পের দর কষাকষির চাল, নতুন মার্কিন ভিসা নীতি। নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীরা। রেমিটেন্সেও প্রভাব, কৌশলী কূটনীতির পরামর্শ। নাগরিক শোক সভায় স্মৃতিচারণ করা হলো বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের। এতে অংশ নিয়ে আপসহীন নেত্রীর আদর্শে নতুন দেশ গড়ার ডাক দেন বক্তারা। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে সপরিবারে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহিনের রিপোর্ট। গৃহবধূ থেকে রাজনীতির কণ্টকাকীর্ণ রাজপথে আগমন যার, যিনি মানুষের অধিকারের প্রশ্নে অটল, স্বাধীনতা সার্বভৌম নিশ্চিতে একজন অতন্ত্র প্রহরী হয়ে আগলে রেখেছিলেন 56,000 বর্গমাইলের সীমানা। লাল সবুজের পতাকার কাণ্ডারি গণতন্ত্রের আপসহীন সেই নেত্রী অপরাজেয় বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজের আয়োজনে নাগরিক এই শোকসভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন পেশার ব্যক্তিরা যুক্ত হন এই সভায়। শুক্রবার দুপুরের পরপর শুরু হয় সভা। বিকেল 4টার কিছু আগে অনুষ্ঠান স্থলে আসেন মরহুমা বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বক্তারা খালেদা খানম পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার তার সংগ্রামের জীবনকে স্মরণ করেন। প্রতিরোধ নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটা উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ, যেটা আমাদের রাজনীতিতে যদি আমরা এখন অন্তঃস্থ করতে পারি, আমাদের সেটা যদি আমরা নিজের মনে প্রাণে গ্রহণ করতে পারি, তাহলে বাংলাদেশের একটা বিরাট অবদান থাকবে। পলিটিক্যাল ক্যারিয়ারের সবচাইতে বড় অর্জন যে তিনি এই দেশের সাধারণ মানুষ এদের বিপক্ষে যান নাই। বিশ্বের ইতিহাসে যদি গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস আমরা দেখি বা আগামী দিনে আমরা দেখব, তাতে বাংলাদেশ অধ্যায় বেগম খালেদা জিয়ার ছাড়া সম্পূর্ণ হবে না। এটা ইতিহাস প্রমাণ করেছে। উপস্থিত সবাই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে ধারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই যে আজকে শোক সভা,
এই শোক সভা যদি রিয়েলি অর্থবহ মিনিংফুল করতে হয় তাহলে এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। আর সেই শক্তিকে রূপান্তরিত করবে কিভাবে? ভোট দিয়ে, ভোট কেন্দ্রে দিয়ে। সুতরাং দয়া করে আপনার ইলেকশন বানচাল হতে দেবেন না। খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই, ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর মধ্য দিয়ে পরিষ্কারভাবে প্রমাণ করে গেছেন যে তিনি কেবলমাত্র জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, সত্যিকার অর্থেই মানুষের এবং দেশের নেত্রী হয়ে উঠেছিলেন। নাগরিক শোক সভার সভাপতি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছের হোসেন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার আহ্বান জানান। তারই রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকে সুসংহত করবেন বলেও প্রত্যাশা জানান বক্তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে বেগম খালেদা জিয়াকে। অপচিকিৎসায় লিভার সিরোসিস দানা বাঁধে বেগম জিয়ার শরীরে, এমন গুরুতর অভিযোগ করেছেন খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান ডাক্তার এফ.এম. সিদ্দিকী। বেগম জিয়ার নাগরিক শোক সভায় এই অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তদন্তের দাবি জানান বিশেষজ্ঞ এই চিকিৎসক। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিযোগ করেন, বিচারের নামে প্রহসনের শিকার হয়েছেন বেগম জিয়া। ফ্যাসিস্ট হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছিলেন বেগম খালেদা জিয়া। উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলার রায়ে জেলে পাঠানো হয়েছিল তাকে। এই সময়ে অসুস্থ সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে করা হয় অবহেলা। একজন মানুষ নাগরিক শোকসভায় অংশ নিয়ে সেসব ঘটনার বর্ণনা দিলেন বেগম জিয়ার চিকিৎসক। মিথোট্রেক্সেট ওয়াজ আ ড্রাগ। বেগম জিয়ার 2 বছর 1 মাস 13 দিন কারাভোগ, জামিন এবং চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, গণতন্ত্রের সংগ্রাম সহ নানা দিক তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডাক্তার এফ.এম. সিদ্দিকী দিলেন চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান, কারাবন্দী থাকা অবস্থায় সরকার নির্ধারিত চিকিৎসক দল তাকে মিথোটেক্স ঔষধ প্রয়োগ করেন। ডাক্তার এফ.এম. সিদ্দিকী জানান, মিথোটেক্স ঔষধ রোগীকে খাওয়ানো হলে কিডনির কার্যকারিতা নিয়মিত পরীক্ষা করতে হয়, কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে তা করা হয়নি। এর পার্শ্ব প্রতিক্রিয়ায় লিভার সিরোসিসে আক্রান্ত হন বেগম জিয়া। চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্রগুলোর তদন্ত দাবি করেন তিনি। বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, তৎকালীন মেডিকেল ইউনিভার্সিটির যে চিকিৎসকরা কোর্টকে রিপোর্ট দিয়েছিল, সেখানে লিভারের রোগের কোনো উল্লেখই ছিল না। অর্থাৎ দে ওয়ার নট অ্যাওয়ার অর দে হিডেন দ্য ট্রু ফ্যাক্ট যে ম্যাডাম লিভারের রোগী। এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। বিচারের নামে প্রহসনের নানা উদাহরণ তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমি এতিমের টাকা মেরে খেয়েছি। বেগম খালেদা জিয়ার এমন বিস্ময়সূচক বাক্যকেও আদালতে স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়েছিল। ওনার একটা অদ্ভুত বিচার হয়েছিল, উদ্ভট বিচার। তো সেই বিচারে উনি এত শকড হয়েছিলেন, অন্য পক্ষের আইনজীবীর কথা শুনে উনি অবাক হয়ে বলেছিলেন যে আমি মেরে খেয়েছি এতিমের টাকা। বিস্মিত এবং ব্যথিত হয়ে বলেছিলেন। এই বাক্যটাকে বিচারক লিখেছিল যে বেগম জিয়া নিজেই স্বীকার করেছেন যে উনি কাজটা করেছেন। এত জঘন্য বিচার, আমি আইনের ছাত্র হিসেবে বলি, এত জঘন্য একটা বিচার হয়েছে। এটার বিপক্ষে বিবৃতি লিখে দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই। মঞ্চ যখন স্মৃতিচারণ চলছে, দর্শক সারিতে তখন হাজারো মানুষ। সবারই প্রত্যাশা আগামী প্রজন্ম শিক্ষা নেবে বেগম জিয়ার আপোষহীনতার। পুরো শহরটাকে বিরান করে চলে গেল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, অবশেষে 11 দলীয় জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে প্রার্থী দিয়ে বাকি 32টিতে সমর্থন দেবে আদর্শে মিল থাকাদের। জোট ছাড়ার পেছনে জামায়াতের দায় দেখছেন তারা। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে জোট রক্ষায় শুরু থেকে আন্তরিক ছিল বলে দাবি জামায়াতের।
শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা জোটে থাকছে না জোটের অন্যতম উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনীতির মাঠে যখন এই আলোচনায় সরগরম, ঠিক তখন রাজধানীর পুরনো পল্টনে নিজ কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলন আয়োজন করে দলটি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান ঘোষণা দেন যে নীতি, আদর্শ এবং স্বপ্ন নিয়ে জোটের শুরু তা এখন বিদ্যমান নেই। এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা। এই ভাঙনের পেছনে দায়ী করা হয় জামায়াত ইসলামীর কর্মকাণ্ডকে। তবে জোট ভাঙলেও এখনই বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ 261 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ইসলামী আন্দোলনের তোলা অভিযোগকে ভিত্তিহীন দাবি করে জামায়াত নেতাদের দাবি, 11 দলের সমঝোতা তৈরিতে তারা শুরু থেকেই ছিল আন্তরিক। এটা সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আসনগুলো বন্টন হয়েছে। এটা এমন না যে কাউকে চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা এবং বাস্তবতাকে সামনে রেখে সম্মান এবং মর্যাদার ভিত্তিতে এই কাজটি করা হয়েছে। এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না। দাবিগুলো তো খুবই স্পষ্ট, 5 দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই বলেছেন গিয়ে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে আরও আলোচনায় এখনো আশাবাদী জামায়াত, দাবি এই নেতার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। কুমিল্লায় আধিপত্য নিয়ে 2 ইউপি মেম্বার সমর্থকদের সংঘর্ষ, গোলাগুলিতে প্রাণ গেল 2 জনের, আহত অন্তত 20। জড়িতদের ধরতে অভিযানে পুলিশ। নির্মল আলোয় যখন পুরো শহর জেগে উঠছিল ছুটির আমেজে, ঠিক তখনই উত্তরার আবাসিক ভবনে জ্বলে উঠল মৃত্যুর লেলিহান শিখা। আগুনের ধোঁয়ায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের 3 সদস্য সহ 6 জন। নিমিষেই তছনছ 2 কর্মজীবী দম্পতির সাজানো সংসার। ছাদ বন্ধ থাকায় বের হতে পারেননি অনেকে, আহত হয়েছেন 11 জন। কয়েলের আগুন থেকে সূত্রপাত বলে ধারণা করছেন স্বজনরা। শুক্রবার সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের 7তলা এই আবাসিক ভবনটি হঠাৎ করেই পরিণত হয় অগ্নিকুণ্ডে। ভবনের 2য় তলা থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভবন। খবর পেয়ে 15 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় উত্তরার ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। ভবনের ছাদে তালা লাগানো থাকায় বের হতে পারেননি অনেকে। বেলকুনি দিয়ে হাত ইশারা করতেছে, কারোর হাত পড়ে গেছে, কেউ বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। দোতলায় কয়েল থেকে শোভা ছিল, যে শোভার ওখানে আগুন লাগছে। তবে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ছড়ে পড়ে তাজা প্রাণগুলো। যারা জানালার থেকে কান্নাকাটি করছে ওনাকে আমরা বলছি ছাদে চলে যান, ওনারা বলছে ছাদের গেট লক করা। এই অগ্নিকাণ্ডে 6 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছে একই পরিবারের 3 জন সদস্য। এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কর্মী স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের একমাত্র 2 বছরের ছোট্ট সন্তান কাজী ফায়াজ রিশান। কর্মজীবী এই দম্পতির 2 সন্তান থাকত উত্তরার নানির বাসায়। শুক্রবার ছুটির দিন থাকায় আগের রাতে ছোট্ট রিশানকে নিয়ে নিজের বাসায় নিয়ে এসেছিলেন বাবা মা। ওকে পাওয়া যাচ্ছে না, আর ওর ওয়াইফ লাইফ সাপোর্টে, তো সেই বেসিসে আসলাম খোঁজ দিয়ে, যে জানতে পারলাম এই হসপিটালে আছে অ্যাডমিটে। এসে দেখতে পারলাম যে ও আসলে আর নেই। কিছুক্ষণ পরেই আবার আমরা খবর পাই যে তার ওয়াইফও আর নাই, সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন নিহতদের শরীরে তেমন কোনো পোড়া ক্ষত নেই। আগুনের ভয়াবহ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের 4টা ইউনিট অংশগ্রহণ করে 9:10 আগুন নিয়ন্ত্রণে আসে এবং সে উদ্ধার কাজ শেষ হতে হতে 10:20 পর্যন্ত লাগে। 6টি মৃত্যুর সংবাদ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে আমরা স্যারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব আমরা পরবর্তী কি পদক্ষেপ। আগুনের উৎস 2য় তলা থেকে হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় 6 জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ভবন থেকে 11 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে এই ঘটনায় পিবিআই, সিআইডির প্রতিনিধি দল সহ বেশ কয়েকটি সংস্থা আগুন লাগার কারণ খোঁজায় তদন্ত করছে। ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
শিক্ষিকার বাড়িতে পড়তে যায় মেয়ে, নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় খুঁজতে যান মা। নিখোঁজের ২১ দিন পর কেরানীগঞ্জের শিক্ষিকার ফ্ল্যাটেই মিলল মা মেয়ের মরদেহ। এই ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন স্বজনরা। গত ২৫ ডিসেম্বর কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নে শিক্ষিকার কাছে পড়তে গিয়ে নিখোঁজ হন স্কুল ছাত্রী ফাতেমা। মেয়ে বাসায় না ফেরায় তাকে খুঁজতে বের হন মা রোকেয়া রহমান। এরপর নিখোঁজ হন মা মেয়ে দুজনই। নিখোঁজের ৩ সপ্তাহ পর সেই শিক্ষিকার ফ্ল্যাটে মিলল তাদের মরদেহ। দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক খবর দেন পুলিশে। খাটের নিচ এবং বাথরুমের ছাদ থেকে উদ্ধার করা হয় মা ও মেয়ের অর্ধগলিত মরদেহ। আমরা সিসিটিভি তাদের অস্বাভাবিক আচরণ দেখতে পাচ্ছি। তারা দরজা খুলতে চাইছে না। তারপর জয় করে দরজা খোলার পর দেখতেছে গন্ধ। টিপুলানকে ফোন দিয়ে তাড়াতাড়ি পুলিশ আনো। এই পুলিশ আনে তারপর এই আসামি, আমরা এই ভিকটিমকে আসামি সব তাদেরকে আমরা ধরে দিছি। হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি শোকাহত স্বজনদের। আমার বোনের লাশের যে অবস্থা দেখলাম, দেখার পর আমার বোন ভাগ্নি তাদের কারো চেহারা আমি চিনি না। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি, আমরা ফাঁসি চাই, সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই। আমাদের বোন আর ভাগ্নির বিচার যেন সারা বাংলাদেশের মানুষ দেখে। এখন পর্যন্ত অভিযুক্ত শিক্ষিকা সহ ৪ জনকে আটক করা হয়েছে। ব্যক্তিগত আক্রোশ থেকেই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে মিম এবং তার বোন তারা তাদের পারিবারিক আগে থেকে তারা একই জায়গায় বসবাস করত। তাদের পারিবারিক বিরোধ ছিল, ওই আগে সম্পর্ক ভালো ছিল। সম্পর্ক থেকে তাকে কিছু টাকা ওই এনজিও থেকে ১.৫ লাখ টাকা লোন করে দেয়, লোনের স্পন্সর হয়েছে। এসব পরবর্তীতে এটা থেকে তাদের বিরোধ হয়। নিরাপদ মনে করে যে বাড়িতে সন্তানকে পড়তে পাঠিয়েছিলেন মা, সেখানেই এমন নৃশংসতার শিকার হলেন দুজন। এ ঘটনায় বাকরুদ্ধ এলাকাবাসীও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ জন নিহতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহতদের পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেলে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সুরুজ মিয়া এবং সালেহ আহমেদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। আর এই নিয়ে সুরুজ মিয়ার লোকজন প্রতিপক্ষের সমর্থকদের উপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে নয়ন ও তার চাচা সালেহ আহমেদ নিহত হন। আহত হন বেশ কয়েকজন। অভিযোগ উঠেছে, কিছুদিন আগে সালেহ আহমেদের লোকজন সুরুজ মিয়ার ছেলেকে গুলি করে হত্যা করে। এরই জেরে বাধে আবারও সংঘর্ষ। দেখছেন সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। দমন পীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হলে ইরানের সামরিক অভিযান সহ সব বিকল্প টেবিলে রাখা হয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যেই ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেছে তেহরান। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশর, এমন খবর প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এর মধ্যে নতুন করে ইরানের ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। দেখছেন সন্ধ্যার সময় খেলার খবর। বিশ্বকাপ ইস্যু নিয়ে আলোচনা করতে কাল ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। বিসিবির সভাপতি, ২ সহ সভাপতি সহ ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন বৈঠকে, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার মিঠু। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বিসিবি অনড় থাকবে বলেও জানিয়েছেন তিনি। জানি যে কালকে আসছে, এটা প্রেসিডেন্ট সাহেব অ্যাকচুয়ালি টোটাল প্রোগ্রামটা প্রেসিডেন্ট সাহেব জানে। হ্যাঁ, তো বেসিক্যালি প্রেসিডেন্ট সাহেব, ভাইস প্রেসিডেন্ট ওনারা বসবে। সো আমরা এক্সপেক্ট করতেছি একটা ভালো আউটকাম আউট অফ দ্যাট। আমাদের স্ট্যান্ড হচ্ছে ভেরি ক্লিয়ার যে সিচুয়েশন, আমাদের বোর্ড বলেন, আমাদের সরকার বলেন, সবাই আমরা মনে করি আমাদের টিম বা প্লেয়ার্স আর নট সেফ, নট প্লেয়ার্স, সাপোর্টার্স, আপনারা। সো এটা নিয়ে মনে হয় বেসিক্যালি আলাপ হবে। এটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট সাহেব একদম নিজে একা হ্যান্ডেল করছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নাগরিক শোক সভায় আপসহীন নেত্রী বেগম জিয়ার স্মৃতিচারণ। সপরিবারে যোগ দেন তারেক রহমান। শোককে শক্তিতে পরিণত করে সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান বক্তাদের। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন। 268 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা। নীতি থেকে বিচ্যুতির অভিযোগ অস্বীকার জামায়াতের।
এবং ভয়াবহ আগুনে তছনছ দুটি পরিবার। উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 6, নারী শিশু সহ উদ্ধার 11, ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু। কয়েল থেকে দুর্ঘটনার ধারণা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকছেন তোহা খান তামিম। মাকসুম, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।